ডক্টর ইউনূসকে এরদোয়ানের ফোন, বাংলাদেশ পুনর্গঠনে প্রতিনিধি পাঠাবে তুরস্ক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গত মঙ্গলবার ২৭ আগস্ট ফোন করে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তুর্কি প্রেসিডেন্ট। গত মঙ্গলবার ২৭ আগস্ট প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তিনি এক বিজ্ঞপ্তিতে বলেন, ফোনে কথা বলার সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় মূল্যবান প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্ক বন্যা কবলিত মানুষের মানবিক সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান, যিনি ২০০৬ সালের নোবেল শান্তি বিজয়ের দীর্ঘদিনের বন্ধু। তিনি বলছেন যে তিনি তুর্কি এবং ফার্স্ট লেডি এমিন এরদোয়ান একটি উচ্চ পর্যায়ের জাতিসংঘের জিরো ওয়েস্ট ফোরামের সদস্য। তিনি তুরস্কের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন, যেখানে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি। প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন যে তিনি শীঘ্রই দেশটির পুনর্গঠনে সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। প্রফেসর ইউনূস সুবিধাজনক সময়ে দেশে যাওয়ার কথা জানিয়ে প্রস্তাব গ্রহণ করেন। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, তিনিও আমন্ত্রণ গ্রহণ করেন। এদিকে আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে রাষ্ট্রদূত। আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিলটস্কি। মঙ্গলবার ২৭ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একথা জানান তিনি। বৈঠকে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খাদ্য নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সহায়তা বাড়ানো সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন আলেকজান্ডার মন্টিলটস্কি। এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ও চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপসারণের কথা স্মরণ করেন। তিনি রুশ রাষ্ট্রদূতকে তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের খাদ্যশস্য ও সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি করা হয়। রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনীতি অংশীদার। গত বছর রাশিয়া থেকে বাংলাদেশ ২৩ লাখ টনের বেশি গম আমদানি করেছে। চলতি বছর আমদানির পরিমাণ ইতিমধ্যে ২০ লাখ টন অতিক্রম করেছে। এই সময় রাশিয়ার রাষ্ট্রদূত জানান, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি গাজপ্রম ভোলা এবং বাংলাদেশের অভ্যন্তর আরও ৫টি গ্যাসকূপ অনুসন্ধান করতে আগ্রহী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যে আগামী বছর চালু হতে পারে। রাশিয়া বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিতে আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা অর্থনৈতিক ও শিক্ষা সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।